রমণী বললেন, না না, আমার অনেক শিক্ষা হয়েছে, আমি সকলের সঙ্গেই প্রসাদ পাব, আর আলাদা নয়। জয় রাম, জয় গোবিন্দ। লোকজনের আগমন অনেক হয়েছিল, সেই জন্য ছাদ পরিষ্কার করে আসন বিছাতে কিছু সময় লাগবে এই ভেবে কানাইবাবু নিচের ঘরে জায়গা করলেন এবং সেখানে যাদের স্থান সংকুলান না হবে তাদের জন্য ছাদে ব্যবস্থা করার কথাও বলে দিলেন। নিচের ঘরে যারা বসেছেন তাদের পরিতুষ্ট করে প্রসাদ পাওয়াতে তৎপর পরিবেশন করা, আর কানাইবাবু হাত জোর করে প্রত্যেকের কাছে এসে জিজ্ঞাসাবাদ করছেন, আর পরিবেশন যারা করছেন তারা যত্ন করে পরিবেশন করছেন। একটি বিধবা রমণী প্রসাদ পেতে পেতে বারবার একটি লোকের দিকে তাকাচ্ছিলেন। কয়েকবার তাকিয়ে তিনি সহসা প্রসাদ ফেলে ঘর ছেড়ে বেরুলেন। বিপন্ন বোধ করলেন কানাইবাবু ও বিব্রত বোধ করলেন অন্য সকলেই। কি ব্যাপার? ঘরের বাইরে ওই রমণীটি রমণীর পা দুটি জড়িয়ে ধরে কানাইবাবু কেঁদে উঠে বললেন, মা, কি অপরাধে আপনি প্রসাদ ফেলে এলেন? রমণীটির গলা সপ্তমে স্বর তুলে বললেন, 15 বছর বয়সে তার বিয়ে হয়েছিল, 17 বছর বয়সে তিনি বিধবা হয়েছেন। সেই থেকে তিনি কাশীতে এতকাল কাটাচ্ছেন। নাম সংকীর্তন শুনে এই বাড়িতে তিনি ঢুকেছিলেন প্রসাদ পাওয়ার জন্য, কিন্তু তার পাড়ার নাপিতটা উল্টো দিকে বসে প্রসাদ পাচ্ছিল। এমন অনাসৃষ্টি কাণ্ড এখানে। জাতপাত সব বিসর্জন দিয়ে এখানে প্রসাদ পেতে হবে জানলে তিনি কখনোই এই বাড়িতে ঢুকতেন না। কানাইবাবু ও আরও 5 জন বললেন যে তার জন্য অন্য ঘরে আলাদা ব্যবস্থা করা হচ্ছে এক্ষুনি, তবুও তিনি যেন অর্ধভুক্ত হয়ে চলে না যান। এখানে সব ম্লেচ্ছদের কারবার, বললেন বিধবা রমণী। তিনি ভালো করেই বুঝেছেন জাত ধর্ম না খুইয়ে কেউ এখানে প্রসাদ পেতে পারবেন না। কানাইবাবু পা ধরে অনুরোধ করাও ব্যর্থ হলো উপস্থিত অনেকের অনুনয় অনুরোধ। দ্রুত চরণে রমণী শীত হিমে কুয়াশায় ঢাকা কাশীর গলির পথে অন্তর্হিত হয়ে গেলেন। ভেঙে পড়লেন কানাইবাবু, নির্বাক হলেন অন্য সকলে। কানাইবাবু ভাবলেন, কিছুই তো আর করার নেই, যে ত্রুটি হয়েছে সে সংশোধনের শক্তি তার নেই। এখন কর্তব্য বাকি যারা প্রসাদ পাচ্ছেন তাদের দেখাশোনা করাই যেন বিন্দুমাত্র ত্রুটি না থাকে। মিনিট 5 পর একজন এসে খবর দিল, ওই রমণী আবার আসছেন। রুদ্ধশ্বাসে কানাইবাবু ছুটে গেলেন তার সামনে। এ কি বিভৎস কাণ্ড! রমণীর 2 গণ্ড বেয়ে রক্ত ঝরছিল তার 2 বাহু থেকেও। এমন সর্বনাশ তার কে করল? রমণীটি জানালেন, তিনি কিছু দূর অগ্রসর হয়েছেন, এমন সময় 2 দিক থেকে 2টি বানর এসে তার গণ্ডদেশে চপেটাঘাতের পর চপেটাঘাত করে যাচ্ছিল। বাহু দুটো তার কামড়াতে কসুর করেনি, সেই কারণেই এই রক্তক্ষরণ। কানাইবাবু তাড়াতাড়ি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেন। ঘরে তার বস্ত্র ছিল না, সেই জন্যই কিছুক্ষণ আগে ঠাকুরকে দেওয়া থান, ধুতি ও শীত উত্তরীয় তার হাতে তুলে দিলেন, আর তুলে দিলেন তার হাতে 20টি টাকা। নিজের চেম্বারের ঠিকানা দিয়ে বললেন, কাল থেকে তার চিকিৎসার সমস্ত ভার তার। একজনকে কানাইবাবু বললেন, আলাদা জায়গায় ওর প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দিন শীঘ্রই। রমণী বললেন, না না, আমার অনেক শিক্ষা হয়েছে, আমি সকলের মধ্যেই প্রসাদ পাবো, আলাদা আর নয়। বেশ গুছিয়ে পরিতোষের সঙ্গে প্রসাদ পেলেন রমণীটি। যাবার সময় করজোড়ে সকলকে প্রণাম জানিয়ে হাসি ভরা মুখে তিনি চলে গেলেন। উপস্থিত সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। জয় রাম, জয় রাম। শ্রুতিতে রাম ঠাকুর, ফণীভূষণ চক্রবর্তীর লেখা থেকে আজকের নিবেদন।